হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো ফিশ ফিঙ্গার। আমি এটা মাছ দিয়ে বানাবো, তার জন্য 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই কিংবা কাতলা যে কোনো মাছই নিয়ে নিতে পারবেন। এখন মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে। এখন মাছ দুইটা দিয়ে দিলাম। মাছ কম বেশি করেও নিতে পারবেন, যে পরিমাণে যে বানাবেন সেই রকমভাবে মাছ দিবেন। এখন মাছটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এখন আমি মাছটাকে সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হতে দিয়ে বিস্কিটগুলো গুঁড়া করে নেব। টোস্ট বিস্কুট নিয়েছি আমি, গুঁড়া করা হয়ে গেছে। আর এদিকে আমার মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ দুটোকে পানি থেকে উঠিয়ে নেব। এই রেসিপিটা যাকে আপনি একবার খাওয়াবেন, সে খাওয়া শেষে অবশ্যই বলবে মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছে। এখন মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো আমি কাঁটাটা বেছে নেব। মাছগুলো কাটা বেছে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিতে হবে। 3টা থেকে 4টা মরিচ কুচি নিতে হবে। আর আদা রসুন বাটা নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি। এখন পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। লাল লাল হয়ে গেলে তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব এর ভিতরে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ। মাছটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল, সেই বুঝে লবণটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি বারবার নাড়ছি, তার কারণ এখানে কোনো পানি দেব না। তারপরে দিয়ে দিলাম কাটা বেছে রাখা মাছগুলো। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আলু 2টাও দিয়ে দিলাম। মাছ থেকে আলুর পরিমাণটা একটু কম দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে ফিশ ফিঙ্গারটা। এখন সব কিছু এইভাবে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়া। এটা আমার একদম হয়ে এসেছে প্রায়, আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর মাছের সঙ্গে। আর নামিয়ে নেওয়ার 1 মিনিট আগে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটুখানি নাড়িয়েই নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটা শেপ দেব। এটা খেতেও খুব ভালো লাগে। আমি একটুখানি উঠিয়ে রেখেছিলাম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এই পুরটা খেতেও অনেক বেশি মজা লাগে। এখন আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। কোট করার জন্য লাগবে, তার জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়া আর একটুখানি লবণ। গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে। তারপর সব কিছু রেডি করে নিয়ে এখন ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে দেব। এই যেভাবে হাতের উপরে নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে শেপ দেবো, আঙুলের মতো করে শেপ দেবো আর কি। সবগুলো রেডি করে নিয়ে এইদিকে আমি তেলটা গরম করতে দিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে গেলে তারপরে এগুলো ভাজতে হবে। এই কোট করাটা আমার দেখানো হয়নি, এটা ডাবল কোট করতে হবে। প্রথমে ডিমের গোলাতে চুবিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়ায় একটু গড়িয়ে আবারও ডিমে ডুবিয়ে নিতে হবে, তারপরে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিয়ে আবার ভাজতে দিতে হবে। তারপর লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। যেগুলো লাল লাল হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। খুব বেশি জাল দিলে এটা বিস্কিটের গুঁড়া, যেহেতু বিস্কিটের গুঁড়া গড়িয়ে নেওয়া হয়েছে, এটা তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে।
এই যে হয়ে গেছে আমার ফিশ ফিঙ্গার ভাজা। এটা খেতে আমার অনেক ভালো লাগে। বিকালে চায়ের সাথে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।